সেই সমস্ত জায়গায় যে স্নানের আয়োজন করা হয়, আমাদের মালদারা কিভাবে সেজে উঠেছে। মেন উৎসবটা কিন্তু এই জায়গাটাতেই হয়, মানে ঢোকার আগে জাস্ট ডান দিকে একটা রাস্তা রয়েছে, দেখতে পাচ্ছ। জাস্ট ক্যামেরাটা ঘোরালে তোমরা দেখতে পাবে যে কিরকম দেখতে পাচ্ছ। এখানে সব চুল্লি ফুল্লি দেওয়া রয়েছে। এটা আর কি নামার যোগ্য না, মানে নামা হয় না এখানটাতে। স্নানযাত্রা বলাটা কতটা ঠিক হবে জানি না। গঙ্গা নদীরই একটা ক্যানেল বলতে পারো। ঘাটটার ঠিক অপোজিটে এখানে একটা বিখ্যাত বাবা। এবার একটু যাবো ঠিক শ্মশানের দিকটায়, মানে যেখানে গুড মর্নিং ফ্রম মালদা। আজকে তোমরা তো থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো কিসের উপর হচ্ছে না হচ্ছে। এখন আমি দাঁড়িয়ে আছি বর্তমানে ঠিক আমাদের NH-12 এর ওপর। পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে NH-12, আর এখানে আমার গাড়িটা পার্ক করা রয়েছে। আর এই হচ্ছে 12, আর এই সামনে রয়েছে বাঁধাপুকুর মোড়। এদিকটা হচ্ছে কলকাতার, পেছন দিকটা হচ্ছে শিলিগুড়ি। তো কোথায় যাচ্ছি না আছি থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, আজকে মকর সংক্রান্তি। তো তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা যারা আমার এই ভিডিও দেখছো। তো আজকে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, তোমাদের জন্য বলে রাখি যে আমি বিভিন্ন জায়গায় গিয়ে তোমাদের জন্য ট্রাভেল কন্টেন্ট বানাই। তো আজকে ঠিক সেরকমই বেরিয়েছি মকর সংক্রান্তি উপলক্ষে। বিভিন্ন জায়গায় মালদায় কীরকম হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। এবং আমাদের মালদায় কয়েকটা ঘাট রয়েছে, সেই ঘাটগুলোতে ভিজিট করাতে ইচ্ছে রয়েছে। কয়েকটা বলতে এক দুটোই রয়েছে, যেটা হচ্ছে আমাদের মহাশ্মশান, যেটা সোদলাপুর রয়েছে, সেই জায়গাটাতেও যাবো এবং তোমাদেরকে দেখাবো যে মকর সংক্রান্তি উপলক্ষে মালদাতে কী হচ্ছে না হচ্ছে। তো ভিডিওটা কিন্তু একদমই এখান থেকে শুরু নয়। এখানে আমার ঠিক গাড়িটা রয়েছে, এই জায়গাটা দেখতে পাচ্ছ। এই হচ্ছে আমার গাড়িটা, কোনো রকম কোনো ব্যাগ ফ্যাগ কিন্তু কিছু নেই, শুধু একটা হেলমেট রয়েছে। আর আজকে আমার সাথে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের পাড়ারই ভাই। কি নাম বলে দে? সৌগত চৌধুরী। সে হচ্ছে ও হচ্ছে হেলমেট কিভাবে রাখছিস? হ্যাঁ, হেলমেট ফেলে দিচ্ছিস তো। হ্যাঁ, হেলমেটটা বাদ এখানে। তো ওয়েদারটাও কিন্তু বেশ সুন্দর রয়েছে আজকে, রোদ ঝলমলে একটা ওয়েদার রয়েছে। সুতরাং ভিডিওগ্রাফি করে কিন্তু বেশ ভালোই লাগবে। তো চলো আর দেরি করবো না, একদম শুরু থেকে শুরু করা যাক। হ্যালো 1 2 3 তো বেরিয়ে পড়লাম। ঘড়িতে সময় এখন 11টা। তো চলো। তো আজকে হচ্ছে পবিত্র মকর সংক্রান্তি। তোমরা তো সকলেই জানো মহাকুম্ভের মেলা হচ্ছে চারিদিকে। আজকে স্নানযাত্রা রয়েছে। তো এই জন্যই আজকের এই ব্লগটা তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে কিসের উপর ব্লগটা হচ্ছে। তো হ্যাঁ, আমাদের মালদার যে সমস্ত মকর সংক্রান্তি উপলক্ষে যে সমস্ত ঘাটগুলো রয়েছে বা গঙ্গা ঘাটগুলো রয়েছে, সেই সমস্ত জায়গায় যে স্নানের আয়োজন করা হয়, সেই জিনিসগুলো জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আজকে বেরোলাম। তো এই রাস্তা তোমরা সকলেই চেনো। তো চলো রাস্তায় উঠি, তারপর ডিটেলসে তোমাদের বলছি। এটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট ফার্ম। আমি যে কোনো ট্রিপে যাওয়ার আগে এই রাস্তার উপর দিয়ে যাই। তো চলো মেন হাইওয়ে এখান থেকে কি আমরা NH-12 উঠি, তারপরে কি বাকি কথা বলছি। তো এটা হচ্ছে NH-12, তোমরা তো সকলেই জানো। এই রাস্তায় যায়, এদিকটা হচ্ছে কলকাতার দিকে, আর পেছন দিকটা যেটা আমরা যাচ্ছি সেটা হচ্ছে শিলিগুড়ির দিকে। তো অনেক দিন পর আগের সপ্তাহে কোনো ব্লগ আসেনি। আগের সপ্তাহটা একটু ব্যস্ত ছিলাম বলে সেই কারণে কোনো ব্লগ আসতে পারিনি। তো ভাবলাম এই মকর সংক্রান্তি ব্লগটা দিয়ে আজকের এই এপিসোডটা শুরু করি, আজকের এই ভিডিওটা শুরু করি। আর এখান থেকে যাচ্ছি আমরা বাঁধাপুকুর মোড় থেকে আমরা ডান দিকে চলে যাব। তো আজকে ভিড় হওয়ার কথা রয়েছে, এখন জানি না কতটা কীভাবে দেখাতে পারবো না পারবো। তো চলো যেটুকু পারবো সেটুকু তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো মানে এই দিনটাতে উপলক্ষে মহাকুম্ভের যে সমস্ত ভিডিওগুলো তোমরা দেখছো বা আমিও দেখলাম, মানে মারাত্মক ভিড় হয়েছে। মানে শুনছি যে মানে 50-60 কোটি লোক গেছে সেখানে মহাকুম্ভের মেলাতে। কারণ সেটা তোমরা সকলেই জানো যে 144 বছর পর পর হয়। তো আমাদের জন্মে মানে এই জেনারেশনে তো এটাই হলো মহাকুম্ভের মেলা। তো যাই হোক, সাক্ষী থাকতে পারলাম না। তবে আমাদের এই মহাকুম্ভে বা বলো যে এই মকর সংক্রান্তি উপলক্ষে আমাদের মালদাতে কীরকম প্রস্তুতি চলছে, আমাদের মালদারা কীভাবে সেজে উঠেছে, মালদাতে কীরকম এই উৎসবটাকে উপভোগ করছে, সেই সমস্ত ভিডিও কিন্তু আজকের এই এপিসোডে থাকবে বা এই ভিডিওতে থাকবে। তো অবশ্যই কিন্তু তোমরা স্কিপ করো না, তাহলে কিন্তু মালদার এই সমস্ত ইনফরমেশানগুলো কিন্তু তোমরা মিস করে ফেলবে। এই যে এখান থেকে আমরা ডান দিক নিই। দেখতে পাচ্ছ যে এই মোড়টা হচ্ছে বাঁধাপুকুর মোড়। তোমাদেরকে একটু দাঁড়িয়ে দেখাই তাহলে ঠিক দেখো। এদিকটা কলকাতার দিক থেকে আসছে এবং এটা আমার মালদা বাইপাস। এখান থেকে জাস্ট শুরু হচ্ছে মালদা বাইপাসটা। ঢোকার আগে জাস্ট ডান দিকে একটা রাস্তা রয়েছে, দেখতে পাচ্ছ একটা মোড় মতো রয়েছে। এই মোড় থেকে আমাদের কিন্তু ডান দিকে নিয়ে নিতে হবে। এই মোড়টার নাম হচ্ছে বাঁধাপুকুর মোড় বা মালদা বাইপাস মোড়, যাই বলো না কেন। তো এখান থেকে আমরা ডান দিকে নিয়ে নিলাম। সোদলাপুর এখান থেকে খুব বেশি দূর না, ম্যাক্সিমাম 4-4.5 কিলোমিটার হবে আমাদের মালদা থেকে, একদমই কাছে। আর এটা কিন্তু আমাদের মহাশ্মশান। জানি না তোমরা ভিডিওতে সেরকমভাবে দেখেছো কি না।
তো আজকের এই এপিসোডে তোমাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব। আর সামনে একটা রেলগেট রয়েছে, সেই রেলগেটেরই জ্যাম এখানে, তাছাড়া এই রাস্তাটা ফাঁকাই থাকে। তো ঠিক আছে, চলো জ্যামের রাস্তাটা কাটিয়ে উঠি, তারপর কি তোমাদের দেখাচ্ছি। তো মিনিট 5-এর মধ্যে বেরিয়ে গেলাম রাস্তা দিয়ে। আজকের এই রাস্তাটা জ্যাম রয়েছে, কারণ যেহেতু সানযাত্রা রয়েছে আজকে। সানযাত্রা বলাটা কতটা ঠিক হবে জানি না, কতটা যৌক্তিক হবে জানি না, তবে এই মকর সংক্রান্তি উপলক্ষে কিন্তু আজকে এই রাস্তায় একটু জ্যাম থাকলেও থাকতে পারে। রাস্তাঘাট এমনি ভালো, পুরো মানে সিনিক বিউটিযুক্ত রাস্তা এটা বলতে পারো। মানে দুই দিকে এই সমস্ত জঙ্গল আর মাঝে এরকম রাস্তা। সিনিক বিউটিটা সত্যি কিন্তু খুব সুন্দর এই রাস্তার। তো চলো তোমরাও কিছুটা এই সুন্দর রাস্তার সিনিক বিউটিটা এনজয় করো, আমি তখন কিছুটা রাস্তা কভার করে ফেলি। তো আজকে কিন্তু যথেষ্ট জ্যাম রয়েছে, মানে এই রাস্তায় এত গাড়ি, এত টোটো, এত অটো কিন্তু দেখা যায় না সচরাচর। তবে যা জ্যাম রয়েছে এই মকর সংক্রান্তি উপলক্ষে জ্যামটা, আর এই রাস্তাটা বেশ ফাঁকাই থাকে এবং সিনিক থাকে। তো আমরা প্রায় চলে এসেছি বলতে গেলে। জানি না ভেতরে ঢুকতে দিবে কিনা বা গাড়ি রাখতে পারবো কিনা, গাড়ির ভেতরে ঢোকাতে পারবো কিনা। তো কেমন কি ম্যানেজমেন্ট করেছে সেটার উপর ডিপেন্ড করবে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে সদলাপুর মোড়। চলো আগে বাঁদিক থেকে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। এটা হচ্ছে সদলাপুর, আগে বাঁদিক থেকে ঘুরিয়ে নিয়ে আসি, তারপর তোমাদের দেখাচ্ছি। না, যতটা ভিড় ভেবেছিলাম ততটা কিন্তু ভিড় নেই। চলো সামনে থেকে আগে কিছুটা ঘুরে আসি, তারপর তোমাদের এই জায়গাটা দেখাবো। তো আমরা কিছুটা গিয়ে ঘুরে এলাম, ওই রাস্তা নয়, এই যে এটা দিয়ে আমাদের নামতে হবে। এই যে এটা দিয়ে আমরা নামবো শ্মশানের দিকে। দেখে আসি, একটু ঘুরে আসি। এটা হচ্ছে মহাশ্মশান, দেখতে পাচ্ছ এখানে সব চুল্লি ফুল্লি দেওয়া রয়েছে। তো এখানে হচ্ছে মেন কাজগুলো হয় এখানে। এইটা হচ্ছে চুল্লি, ইলেকট্রিক চুল্লিটা এখানে রয়েছে, আর কাঠে পোড়ানো হলো ওই সাইডটায় পোড়ানো হয়। তো চলো এখানে দাঁড়াবো না, ওদিকটাতে যাই, ঘাটের দিকটায় যেখানে স্নান টান করানো হয়, মানে স্নান টান করে সেই জায়গাটাতে যাবো। এই যে এই জায়গাটা আমাদের সদলাপুর, দেখতে পাচ্ছ বাঁদিকে প্রচুর কিন্তু ভিড় রয়েছে, মানে খুব অল্প হলেও ভিড় কিন্তু রয়েছে। আমরা এখান থেকে বাঁদিকে নেমে যাব। দেখতে পেয়েছো, এই হচ্ছে সদলাপুর মহাশ্মশান। গাড়িটা এখানে রাখি, গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। তো বর্তমানে চলে এসেছি আমাদের এই ঘাটে, সদলাপুর ঘাটে। এখন ঘাটের অবস্থাটা জাস্ট ক্যামেরাটা ঘোরালে তোমরা দেখতে পাবে যে কীরকম ভিড় রয়েছে না রয়েছে। তো এই হচ্ছে এখন প্রেজেন্ট সিনারিও, দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিন্তু দোকানপাটগুলো সমস্ত কিছু বসেছে, এখানে মেলা মতো আর কি বসেছে সব জায়গাতেই, এদিকটাতেও এবং এদিকটাতেও। আর মেন ঘাটটা রয়েছে কয়েকটা, এখানে স্নান করে রয়েছে কয়েকটা, এই সামনে রয়েছে। তো চলো এই হচ্ছে মেলার এখন সিনারিও। এখানে খাবারের দোকান, এখানে যে সমস্ত মেলাতে থাকে আর কি, এই সমস্ত কিছু কিন্তু বসেছে। আর ভিড়টির কিন্তু বেশ ভালোই রয়েছে। এদিকটা যদি ঘাটের দিকটা যদি তোমাদের দেখাই, তাহলে ঘাটের দিকটা কেমন রয়েছে একটু তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে আশেপাশে গান বাজছে, জানি না কপিরাইট চলে আসবে কিনা। তো এই হচ্ছে ঠিক স্নানের জায়গাটা, এখানে কিন্তু স্নান টান করা হয়, দেখতে পাচ্ছ সমস্ত। এই হচ্ছে ঘাট, ঘাটের অবস্থা, এখানে স্নান টান করা হচ্ছে লোকজনের। আর এখানে বেশি ভিডিও করব না। আর এখানে স্নান টান করে এসে তোমরা কিন্তু এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা বা লুচি বুচি যে সমস্ত কিছু রয়েছে সমস্ত কিন্তু এখানে রয়েছে। আর চারিদিকে গান টান হচ্ছে, পুলিশ মোতায়েন রয়েছে চারিদিকে, দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে প্রেজেন্ট সিনারিও। আর এদিকটা তো এখান থেকে যদি ঘাটটা দেখায় তাহলে এদিক থেকে আমাদের আশা করি একটু ভালো দেখাতে পারবো। তো এখানে একটা ঘাট রয়েছে, কিন্তু এটা আর কি নামার যোগ্য না, মানে নামা হয় না এখানটাতে। এই হচ্ছে ঘাট। আচ্ছা চলো সামনের দিকটা দেখাই। এই হচ্ছে ঘাটের অবস্থা, দেখতে পাচ্ছ এখানে স্নান কিন্তু করা হয় না। আর এটা হচ্ছে জাস্ট গঙ্গা নদীরই একটা ক্যানেল বলতে পারো, সেই জায়গাটা কিন্তু মহাপবিত্র স্থান বলে মানা হয় এখানটাতে। আর এদিকটাতে ব্রিজ রয়েছে, ব্রিজ থেকে গিয়ে তোমাদের পরে দেখাচ্ছি। আর এখানে স্নান করার ঘাট এখানে একটা রয়েছে, আর এই সাইডটাতে রয়েছে, একটু জুম করলে দেখা যাবে। এই যে দেখতে পেয়েছো, এই হচ্ছে অবস্থা। এখানে রয়েছে বেশ কয়েকটা কিন্তু ঘাটটা এখানটাতে রয়েছে। তো চলো ওপরের দিকে যাই, গিয়ে ওই সাইডটা থেকে যে ঘাটের জায়গাগুলো রয়েছে সেগুলো একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তো তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো,
আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওগুলো। এখানে কিন্তু বেশ এক্সপো মেলার মতো বেশ কিছু রয়েছে, বাচ্চা কাচ্চা নিয়ে আসলে এখানে কিন্তু ঘুরতে ঘুরতে পারবে। আর খাবার দোকানও রয়েছে আশেপাশে, এখানে খেলনার দোকান রয়েছে, আর এদিকে কিন্তু লুচি ফুচির দোকান রয়েছে। এই হচ্ছে অবস্থা। তো চলো, এই যে খাবার দোকানগুলো, এখানে লুচি, এগুলো চাউমিন, আর এখানে কিন্তু লুচি ফুচির দোকান রয়েছে। আর সেখানে একটা ঘাট দেখালাম, আর এই দিকটাতে একটা ঘাট রয়েছে, সেটা হচ্ছে ঠিক এইখানটাতে। বেশি আর যাবো না ওই সাইডটাতে। এই হচ্ছে ঘাটটা, দেখতে পেয়েছো আশা করি। তো এই হচ্ছে অবস্থা, এখানেও যাওয়া যায়। এখানে কিন্তু বেশ কয়েকজন লোকজন রয়েছে, এখানে ট্যাটু ফ্যাটু করাতে চাইলেও কিন্তু ট্যাটু করাতে পারবে। আরে বাবা, তোমার ভিডিওতে নিয়ে একটু। কখন আসলে? এই চলে এসেছি সকাল সকাল। কটা থেকে ডিউটি? 7টা থেকে। খেতে গেছিলে নাকি? হ্যাঁ, বান্ধবীর বাড়ি গেছি। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আর এটা হচ্ছে মেন রাস্তাটা, এখান দিয়ে উঠে কিন্তু আমার মেন রাস্তা, আমরা যেটা দিয়ে আসলাম, মানে এই দিকটাতে রাস্তাটা গিয়ে আমরা এদিক থেকে ঢুকে আসলাম, আর এই রাস্তাটা কিন্তু এদিকটাতে গেছে। তো এই হচ্ছে অবস্থা। তো ঠিক ঘাটটার ঠিক অপোজিটে এখানে একটা বড় শিব ঠাকুরের একটা মূর্তি রয়েছে, বেশ বানিয়েছে। একটু সামনে থেকে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে জায়গাটা। যদি শ্মশানে এসে এই জায়গাটাতে আসা হয়নি কোনোদিন, মানে সোদলাপুরে এসে এই জায়গাটাতে আসা হয়নি। এখানে একটা জলাধার মতো করেছে, কিন্তু জল নেই বর্তমানে। হ্যাঁ, এখানে রয়েছে ভোলা, আর এখানে রয়েছে ঠিক শিবটা। এই হচ্ছে অবস্থা, দেখতেই পাচ্ছ, আশা করি ভালো আসছে। তো বেশ কিছু কিন্তু বড় রয়েছে এখানে, দেখতে পাচ্ছি আমরা এখানে দাঁড়িয়ে। এখানে বেশ কয়েকটা সিঁড়িতে গিয়ে তারপরে কিন্তু এই জায়গাটা রয়েছে। তো এখানে এসছিস আগে? হ্যাঁ, এসছি। তো আমরা সেরকমভাবে আসা হয়নি, তো ভাবলাম যখন এসছি, যখন ভিডিও দেখাচ্ছি, তখন তোমাদেরকেও দেখাই এবং সাথে সাথে নিজেও দেখি। তো এই হচ্ছে অবস্থা। এই হচ্ছে শিব ঠাকুরটা, লোকজন কিন্তু এখানে এসে বেশ ছবি টবি তুলছে। এই হচ্ছে মহেশ্বর নাকি? অবস্থা। তো চলো সামনের দিকটা। এখানে তো মেনলি স্নান করার জায়গাটা তোমার দেখালাম, আর বেশি স্নানের জায়গায় বেশি ভিডিও করলাম না। বেশ কয়েকটা কিন্তু ঘাট রয়েছে এখানে, 4-5টার মতো। আর এই জায়গায় একটু ফাঁকা আছে, ওই জায়গায় একটু মাইক ফাইক বাজছে বলে সেরকম হয়তো আওয়াজ আসবে না। তো ঘাটের এখানে বেশ কিন্তু মেলা টেলা বসেছে। এবার একটু যাবো ঠিক শ্মশানের দিকটায়, মানে যেখানে সৎকার কাজ করা হয় সেই জায়গাটাতে একটু যাবো, একটু তোমাদের দেখানোর চেষ্টা করবো। সেখানে তেমন কিছু নেই আজকে, মেন উৎসবটা কিন্তু এই জায়গাটাতেই হয়, মানে এখানেই হয়ে থাকে আর কি। তো সেই জায়গাটাতে যাবো, গিয়ে একটু দেখবো যে কী কী হচ্ছে না হচ্ছে, তো সেগুলো কিন্তু তোমাদেরকে দেখাবো। তো এই হচ্ছে অবস্থা। বাচ্চা কাচ্চারা কিন্তু বেশ মজাতেই আছে এখানে রাস্তাঘাটে। আর গাড়ি টাড়ি পার্কিংয়ের ব্যবস্থা এখানে রয়েছে, বেশ কিন্তু পুলিশ প্রশাসন সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে, তোমাকে দেখালাম। তো ওয়েল মেনটেন্ড যাই বলো না। এই হচ্ছে গাড়ি পার্ক করার জায়গা, আমার গাড়িটা ওখানে পার্ক করে রেখেছি। তো চলো সামনের দিকে যাই, গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। চারিদিকে কিন্তু লোকজন রয়েছে, যেদিকে দেখো না কেন, এখানে কিছুজন লোক রয়েছে, আর এই সাইডে কিছু লোক রয়েছে। আর এখানে কিন্তু কয়েকজন লোক দেখতে পাচ্ছি এখানে রান্না করছে, মানে খাওয়া দাওয়া করে তারপর এখান থেকে যাবে আর কি, স্নান খাওয়া দাওয়া সমস্ত কিছু। যাত্রী যারা আসেন এখানে কাজ করতে, তারা কিন্তু এই সমস্ত দোকানে মানে টিফিন, চা, এই সমস্ত কিছু কিন্তু রয়েছে। আর এই হচ্ছে শ্মশানে যাওয়ার রাস্তাটা, এই হচ্ছে মেন শ্মশানে। আর এখানটাতে রয়েছে হনুমান, দেখতে পেয়েছো? তো এই হচ্ছে অবস্থা। আর এই মহাশ্মশানে যে ইলেকট্রিক চুল্লিটা রয়েছে সেটা হচ্ছে ঠিক এইখানটাতে, দেখতে পাচ্ছ কালো হয়ে আছে, ঠিক এই জায়গাটাতে ইলেকট্রিক চুল্লিটা রয়েছে। আর এখানটাতে হচ্ছে শ্মশান, ঠিক এখানে একটা শ্মশানের মন্দির রয়েছে। আর মন্দিরের আশেপাশে এখানে কিন্তু বেশ কয়েকটা বাবা বসে, বিখ্যাত বাবা, ওরা বসে এখানে প্রসাদ বিতরণ করে। আর এখানটাতে এই দিক থেকে গঙ্গাঘাট যাওয়ার রাস্তা আছে, ঘাট যাওয়ার, মানে ঠিক এই জায়গাটাতে যেতে পারবে। তো যারা শ্মশানে এসে কাজকর্ম করে তারা কিন্তু এই ঘাটেই করে থাকে। তো এই হচ্ছে এখানকার অবস্থাটা। আর এদিকটাতে গেলাম না, এদিকটাতে গিয়ে এই ঘরটাতে, এই যে এই ঘরটাতে মেনলি কাজকর্ম করা হয়। তো এই হচ্ছে অবস্থা, দেখতেই পেলে বেশ কয়েকটা বাদর টাদর কিন্তু এখানে রয়েছে শ্মশানের দিকটা আমরা বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে। আর এখানে বেশ কয়েকটা কিন্তু মন্দির ফন্দির পেয়ে যাবে, মানে মন্দিরের সঙ্গে কিন্তু বেশ কয়েকটা রয়েছে, এখানে অনেক কটাই রয়েছে।
বেরিয়ে যাচ্ছি এখান থেকে, একটু তোমাদের ব্রিজের ওপর থেকে দেখাবো। তো এই হচ্ছে মেলা, একটু গোপ্রতি দেখে নাও। এই হচ্ছে বাড়িটি সর ভাই। আর এখানটাতে দেখো রান্না বান্না করছে লোকজন এসে, পুরো আজকের দিনটা এখানেই কাটাবে সেরকমই প্ল্যান নিয়ে এসছে। ওট, আর তোমরা যারা গাড়ি টাড়ি নিয়ে আসবে ভাবছো, তারা কিন্তু আমি যে রাস্তা দিয়ে নামলাম ওই রাস্তা দিয়ে নেমে কিন্তু ওখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, এখানেও রয়েছে, গাড়ি রাখা নিয়ে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো চলো বেরিয়ে পড়লাম। স্নান আর করলাম না, কারণ এত ভিড়ের মধ্যে স্নান করে পুণ্য অর্জন করতে চাই না। এই যে এখান থেকে কিন্তু তোমরা চলে আসতে পারবে, যারা গাড়ি নামাতে চাও সমস্ত দেখো গাড়িটারি কিন্তু এটা দিয়ে নামাচ্ছে। তো বাঁদিকে গিয়ে তোমাদের একটু ব্রিজটা দেখাবো, ব্রিজের ওপর থেকে নদীটাকে কেমন লাগে দেখতে, সেই জিনিসটা একটু দেখানোর চেষ্টা করব। ভিড়টা দেখেছো জাস্ট, এর মধ্যে যদি বড় গাড়ি এক দুটো চলে আসে তাহলে তো খেল খতম। আর এখানে কিন্তু হাতি পায়া লুচি বিখ্যাত। মানে হাতি পায়া লুচি কেন বলে, যারা তোমার মালদার তারা তো জানবেই, যারা মালদার বাইরে তাদের জন্য বলছি। বেশ বড় বড় কিন্তু লুচির সাইজ আর কেজি দরে বিক্রি হয়, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এই যেগুলো সব খাওয়ার দোকান, মিষ্টির দোকান, এই সমস্ত কিছু কিন্তু রয়েছে এখানে। এই যে এই হচ্ছে সদলাপুর ব্রিজ। এখান থেকে নেমে একটু তোমাদের দেখানোর চেষ্টা করবো, কোথা থেকে আসবে জানি না, একটু নেমে একটু দেখাই। তো এই হচ্ছে ব্রিজ থেকে দেখাচ্ছি, এই হচ্ছে সদলাপুর ব্রিজ। এই ব্রিজ থেকে এই হচ্ছে ঘাট, এখানে একটা ঘাট রয়েছে, আমরা ঠিক এই ঘাটটা থেকে ভিডিওটা করেছিলাম। এখানে বেশ কয়টা কিন্তু ঘাট রয়েছে, দেখতে পাচ্ছ এখানে একটা ঘাট, এই যে। আর বাস টাস দিয়ে কিন্তু ঘিরে দিয়েছে, মানে মহাকুম্ভের মেলার মতোই, যাতে কেউ এদিকটাতে না আসতে পারে। এখানে একটা ঘাট রয়েছে আর এখানে একটা ঘাট রয়েছে। আর শ্মশানের যে ঘাটটা বলছি সেই ঘাটটা কিন্তু ঠিক এই সাইডটাতে, তবে সেখানে নামা যায় না জলে। তো এই হচ্ছে অবস্থা। আর এখানটাতেও একটা ঘাট রয়েছে, আর এদিক থেকে গিয়ে নিচের দিকেও কিন্তু একটা ঘাট রয়েছে। এই হচ্ছে পুরো ঘাটটা, দেখতে পেয়েছো? এই হচ্ছে পুরো ব্রিজটা। ব্রিজে কিন্তু বেশ কয়েকটা কিন্তু লোকজন রয়েছে। এই হচ্ছে অবস্থা। একটু যদি ওপার থেকে তোমাদের দেখানোর চেষ্টা করব, একটু ওপারটা যাচ্ছি। এই যে এই পারটাতে জাস্ট লোক দেখো ভাই, মারাত্মক লোক রয়েছে এদিকটাতেও, দেখতে পেয়েছো? এদিকটাতে লোকজনগুলো দেখো, এখানে কিন্তু বেশ স্নান টান হচ্ছে এখানটাতে, আর এখানটাতেও কিন্তু স্নান ফানগুলো করছে লোকজনে, দেখতে পেয়েছো? তো এই হচ্ছে অবস্থা পুরো ঘাটটার। এরকম একটা সিচুয়েশান হয়ে রয়েছে আমাদের এই মকর সংক্রান্তি উপলক্ষে। তো যেদিকেই তাকায় না কেন এইদিকেও কিন্তু বেশ কয়েকটা ঘাট টাট রয়েছে, দেখতে পাচ্ছ এই সাইডটাতেও, এই সাইডটাতেও বেশ কয়েকটা ঘাট রয়েছে, এখানটাতেও ঘাট রয়েছে, আবার এখানটাতে স্নান করছে, আবার ঠিক নদীটার ওপারটাতে তো বেশ কয়েকটা ঘাট রয়েছে, সেটা তো তোমাদেরকে দেখালামই। তো এই হচ্ছে এখন প্রেজেন্ট সিনারিও। তো এখানে কিছু ছবি টবি তুলে একটু সামনের দিকে যাচ্ছি, ওখান থেকে গাড়িটা ঘুরিয়ে আবার বেরিয়ে যাবো। বেশ কয়েকটা মেলা কিন্তু রয়েছে, এদিকেও রয়েছে এবং ওই সাইডেও ছিল। এই দেখো দোকানপাটগুলো, দেখেছো? তো একটু সামনের দিকে যাই, সামনে একটা মোড় মতো রয়েছে, সেখান থেকে আমরা ঘুরিয়ে নেবো। এই যে তোমাদের উপর থেকে, ব্রিজের উপর থেকে যে ঘাটটা দেখালাম, সেটা যাওয়ার রাস্তা হচ্ছে ঠিক এই সাইডটা, এই বাদিক দিয়ে নেমে যেতে হয়, এদিকটা কিন্তু রাস্তা রয়েছে। তো এখান থেকে সোজা রাস্তাটা চলে গেছে মেহেরাপুরের দিকে, আর বাদিকটা হচ্ছে মোথাবাড়ির দিকে যাওয়া যায়। আর এই জায়গাটার নাম হচ্ছে সদলাপুর। তো এখান থেকে আমরা ইউটার্ন নিয়ে ঘুরে যাব। তো এই হচ্ছে ঘাটের অবস্থা এখন বর্তমানে, দেখতেই পেলে কতটা ভিড়, আর গরমও কিন্তু বেশ ভালোই রয়েছে। চারিদিকে লোকজন প্রচুর জমজমাট হয়ে রয়েছে, প্রচুর, দেখতে পেলে চারিদিকে লোকজন যে যার মতো পুণ্য স্নান করতে এসছে। এই সংক্রান্তি উপলক্ষে স্নান করাটা খুব পুণ্যের, যেটুকু আমি জানি। এত বেশি মাইথোলজিক্যাল নলেজ নেই, তবে যেটুকু আছে সেটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো এই হচ্ছে সদলাপুর ব্রিজ। আশা করি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, বা আশা করি তোমাদের ভালো লাগবে বা ভালো লাগছে। এই যে হাতি পায়ে লুচি ফুচির দোকান যেগুলো বলি, সেটা হচ্ছে এই দোকানটা একটু বেশ বড়, তোমরা আসলে কিন্তু এখানটা ট্রাই করে দেখতে পারো। তো বেরিয়ে গেলাম। বেশ কিন্তু ভিড় রয়েছে, তবে মহাকুম্ভের মতো ভিড় না হলেও বেশ কিন্তু ভিড় রয়েছে এখানে। রাস্তাগুলো কিন্তু বেশ সিনিক। তো চলো কিছুটা সিনেমেটিক এনজয় করো, আমরা ততক্ষণ NH12 ওটা পৌঁছাই।
তো খুব শর্ট অ্যান্ড ক্লিপস রাখার চেষ্টা করলাম আজকের এই ভিডিওটা। একটু তোমাদের দেখানোর চেষ্টা করলাম যে সোদলাপুর মহাশ্মশান কীরকম, বা এই সমস্ত স্নানযাত্রায় বা এই মকর সংক্রান্তি বা এই পূর্ণ দিনে ঠিক জায়গাটা কেমন উৎসবে ভরে ওঠে, সেই সমস্ত ভিডিওগুলো তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম। তো আশা করি তোমাদের ভালো লেগেছে বা ভালো লাগবে। তো ভালো লাগলে কী করতে হবে তোমরা তো জানোই, অবশ্যই এক্ষুনি কমেন্ট করে দাও ভিডিওটা শেষ হওয়ার আগেই। এখন একটা চা খেতে যাবো, তো চা খাওয়ার সাথে সাথে যেন দেখতে পাই যে তোমরাও ভিডিওটা লাইক করেছো এবং কী ভালো লেগেছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তো এই হচ্ছে ব্যাপার। টেম্পারেচার কিন্তু বেশ রয়েছে, আমি কিন্তু ভেতরে ঘেমে পুরো চপচপে হয়ে গেছি, মানে শীতের দিনেও রীতিমতো ঘেমে যাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। আবার রেলগেট মনে হয় আছে, যাওয়ার সময় পেয়েছি, মানে খোলা ছিল যাওয়ার সময় যদিও। বাহ বাহ, ভালো জ্যাম রয়েছে। ঠিক আছে চলো রেলগেটটা কাটিয়ে উঠি, তারপরে কি তোমাদের দেখাচ্ছি। প্রায় আধ ঘন্টা মতো দাঁড়িয়ে রেলগেটে, বিশাল বড় একটা জ্যাম লেগে গেছে। আলটিমেট উঠলাম প্রচুর জ্যামের রাস্তা কাটিয়ে। ওইটার সময় এখন 12:28। উঠে পড়েছি মালদা বাইপাসে। তো চলো বাড়ির দিকে যাই। এদিকে দেখো সরষা ফুলের চাষ হচ্ছে। তো চলো প্রায় বাড়ির আশেপাশে চলেই আসলাম। আর চায়ের দোকান ঠিক পেলাম না বলে আর দাঁড়ালাম না এখানে, একবারে বাড়ি থেকেই চা খাবো। কোন মহাকুম্ভ মেলার যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু একটু ছুটি নিয়ে সমস্যা আছে, মানে যেতে পারলাম না, সময় টাইমটা করে উঠতে পারলাম না ঠিক মতো, তাই জন্য যেতে পারলাম না। তো যাই হোক, 12 বছরের সেই কুম্ভ মেলাতে যাওয়ার চেষ্টা করব এবং তোমাদেরকে সেই ভিডিও দেখানোর চেষ্টা করব এই মকর সংক্রান্তি উপলক্ষে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখান থেকে আমরা আবার অ্যাজ ইউজুয়াল বাঁদিকের রাস্তা নিয়ে নেব, যেটা হচ্ছে আমাদের মালদা ফার্মের ভেতরের রাস্তা, সেই রাস্তাটা এখান থেকে নিয়ে নেব। তো ঠিক আছে চলো, চলে এসেছি প্রায় বাড়ির কাছাকাছি, একবারে বাড়িতে ঢুকে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলে এসেছি একদম আমার বাড়ির ছাদে। ভিডিওটা তো কেমন লেগেছে তোমরা দেখলেই। তো আজকের এই ভিডিওটা মহাকুম্ভের মেলার দিন বা মকর সংক্রান্তির দিন মালদা টাউন কীরকম হয়ে থাকে, মালদা টাউনের বিভিন্ন স্নানযাত্রাগুলো বা সেই সমস্ত স্নানের স্পটগুলো রয়েছে সেগুলো কীরকম হয়ে থাকে না থাকে সমস্ত কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে বা তোমরা জানতে পেরেছো যে মালদায় কেমন হয় না হয়। তোমরা যদি মালদা থেকে ভিডিওটা দেখে থাকো বা বাইরে থেকে দেখে থাকো, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়েছো কেমন লাগবে। অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও যে কেমন লেগেছে না লেগেছে, সেটা কিন্তু জানাতে ভুলবে না। আজকে তোমার চ্যানেল নতুন হয়ে থাকো তো কী করতে হবে সকলেই জানো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সুন্দর সুন্দর অফবিট প্লেস তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, বিভিন্ন জায়গা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তো মকর সংক্রান্তি যে উপলক্ষে তো কুম্ভ মেলা যেতে পারলাম না, একটু মালদাতে কীরকম থাকে সেরকমই দেখানোর চেষ্টা করলাম নিজের মতো করে। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কী করতে হবে তোমাদের সকলেই জানো, ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক করো। সেই লাইক করলে বা শেয়ার করো ভিডিওটা তোমাদের বন্ধু সকলের মধ্যে। আর একটু লাইক করে একটু কমেন্ট সেকশনে জানিও প্লিজ যে কেমন লেগেছে না লেগেছে। এগুলো কিন্তু একটু নতুন করে এন্থু দেয় আমাদেরকে যে ভালো ভালো সুন্দর সুন্দর কন্টেন্ট তোমাদের জন্য বানানোর এবং তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো আগের সপ্তাহে ভিডিওটা দিতে পারিনি, কারণ একটু নিজের পার্সোনাল কাজের জন্য একটু বাইরে ছিলাম, একটু ব্যস্ত ছিলাম বলে ভিডিওটা আসতে পারিনি। এবার কিন্তু রেগুলার ভিডিও আসবে। রেগুলার বলতে যেভাবে আমি শনিবার রাত্রি 8:30 করে যেভাবে ভিডিও আপলোড করি সেরকম কিন্তু ভিডিও আসতে থাকবে। তো অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে জুড়ে যাবো। তো চলো আর কথা বাড়াচ্ছি না, অলরেডি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আর ভিডিও লেন্দি করছি না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো এপিসোড। আজকে টাটা, টেক কেয়ার এন্ড গুড বাই ফ্রম মাই সুইট হোম।